ইন্নালিল্লাহ। এই মুহূর্তে ভয়াবহ মর্মান্তিক একটি ঘটনা। ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়নে মর্মান্তিক একটি ঘটনা আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে এসেছি। কি হয়েছে সেই ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সিলেট 9 গোলাপগঞ্জ টিভি এবং সিলেট টাইমসের সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একটি চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছি যে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছে আজ সকালে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়ন জামিটিকি এলাকায়। আমরা সেখানে আছি, সেই বাড়িতে যেখানে ঘটনাস্থল হয়েছে, যেখানে ঘটনা হয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে আমরা আসার চেষ্টা করেছি এবং আত্মীয়স্বজনদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আত্মীয়স্বজনদের কান্নার রোল। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কান্নার রোল, আত্মীয়স্বজনরা এই মুহূর্তে কান্না রোল পড়েছে। আমরা অবশ্যই জানার চেষ্টা করব কি নিয়ে এই ঘটনা হয়েছে বা কি নিয়ে এই হত্যাকাণ্ড। আমরা অবশ্যই জানার চেষ্টা করব। এখানে ফাহিম নামের যে যুবক আজকে সকালে পৈতৃক সম্পত্তি, আমরা যতটুকু জানি পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সকালে একটি বিরোধ হয়। সেই বিরোধের সুবাদে কিন্তু এই ঘটনাটি ঘটে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিরোধ হয়েছে। সেই বিরোধের জের ধরে কিন্তু দুই পক্ষের একটি সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু ফাহিম নামের মামাতো ভাই যে ফাহিম, যে যুবক হত্যাকাণ্ড হয়েছে, যে যুবক খুন হয়েছে, সেই যুবকের নাম হচ্ছে ফাহিম। তাকে কিন্তু ফুফাতো ভাই এক পর্যায়ে দাঁড়ালো অস্ত্র সহকারে আঘাত হানার কারণেই কিন্তু ফাহিম ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা শোকসন্ত পরিবারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি শোকসন্ত পরিবার, তারা কান্নার রোল পড়েছে। ফাহিমের মা, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা এই মুহূর্তে আসছেন ফাহিমের বাড়িতে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাই। আমাকে লাইভে অনেকেই ফোন দিচ্ছেন, দয়া করে আমাকে এই মুহূর্তে লাইভে ফোন দিবেন না, এখানে নেটওয়ার্ক জটিলতা চলছে। অনুগ্রহ করে আপনি আমাকে টেক্সট পাঠিয়ে দিন। আমরা একটু ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ফাহিমের আত্মীয় স্বজন। আপনি কিতা বলেন ফাহিম জি এটা মাত্র কবাবটা আমি জানার চেষ্টা করবো। একটু ঘরের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করেছি। ফাহিমের মামা, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি হয়েছিল ফাহিমের সাথে বা কি জন্য ফাহিম আজকের এই হত্যাকাণ্ড, একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আজকে কি তো হয়েছিল একটু তো আমরা একটু ক্লিয়ার করি না। আমরা তো আমার বাড়ি হইল শহরিয়াত, আমার বাইগনা সিলেট থাকে। তার বাপর লগে চাচার লগে কিটা সম্পর্ক, কিটা একটা দুর্ঘটনা ঘটছে, যে কোনো একটা সূত্র আছে। ওই তার বই এখন বাড়ির থাকে তার লগে। আমার বাইগনায় তো জানে না। ইদিন বলে পুলিশ আইব মনে করিয়া আমার বনি জামাইও গেছেন কি বারইয়া, আমার বোন গেছে গিয়ে আমার বাতিজি এগুলো লন্ডন যাইতো, তাইরে বিদায় করা। তাইও হন বাগনিও আমার হন। আর এ আইসে বাড়ি আইয়া বলে আমরা তো শুনছি দর্শী নাই, গালাগালি বলে করছে মারে, মায়ে কইরা আমারেও বকাবকি করে। আমি কইছিলাম মনে আইতো না, করছে আইতো না গুছা করিয়া। ওটা বললে বকাবকি, ওটা হৌফক্কর মহিলায় কইছে যে আমার গালাগালি খরচখানে সেই খরচখানে তাই ফুয়া বলে লগিয়া আইছে 30 সেকেন্ড আইয়া মোটামুটি ফাড় মারি দিছে। সরাসরি ওগরের আমার বাইকনা, ওগরের বাইকনায় দেখছে যে ফুয়াই লইয়া আর আত করি ওই সময় সরাসরি দেখছে। ওই সময় হত্যাকাণ্ড ঘটাইছে আর কি। তার নামটা কিতা হইল? তার নাম আমার জানা নাই তো। কিতা এ সম্পর্কে কিতা হয় যে ফুফুরগরের ভাই, ফুফাতো ভাই, ফুফাতো ভাই ও বাড়িতে ও বসস্থান এখানে বসবাস করে। তো তারা তার বাড়িতে না তার বাপরে মারে তারা খেদাই দিছই, আমরা আশ্রয় দিছই নেরা। আমরা একটু স্থানীয় মানুষের জিজ্ঞেসলাম যে তারা পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি লইয়া কিতা জায়গার একটা বিরোধ লইয়া হইল গিয়া
এই হত্যাকাণ্ডটা হয়েছে জাগা- আপনি এটা এখন জাগা- পর্যন্ত জানছেন না? জাগাত তো ঠিক আছে, জাগাত তো তাইর বাপর শুনিব ও জাগা সম্বন্ধে লিয়াও, কিন্তু ই যে ফুলাটা যে মারা গেল এ তো নিয়েতে আসিল না, বাড়িতেই আসিল না, এ সিলেট চাকরি করে। ধন্যবাদ। আমরা আরো জানার চেষ্টা করব দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে সিলেট টাইমস এবং গুলাফগঞ্জ টিভির লাইভে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো জানার চেষ্টা করব ফাহিমের হত্যাকাণ্ড আসলে কি নিয়ে হয়েছিল, সেটি তার আত্মীয় স্বজনরা আছে এই মুহূর্তে, আমরা তাদের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব এবং সঠিক যে তথ্যটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাই একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেকে আছেন যারা দেখেছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। কেউ নাইনি সারা দেশ একটুটা আমি জানি না। এটা জানো না একটু দিদির আগে তো বিচার একটা হয়েছে মনে হয় বিচারও যে সালিসের আসলা সালিসেরা মনে হয় আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে এই হত্যাকাণ্ড বা কি নিয়ে হয়েছিল। গত দুদিন আগে কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু একটি সালিশ বসেছিল, সেই সালিশে একটি সিদ্ধান্ত হয়েছিল। এ নিয়ে কি বলতে চাচ্ছেন প্রত্যক্ষদর্শী একজন? না ওই দিন আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমার বাগনা পড়ে যে জিয়ে যেটা ওই ফাইম যেটা যে মারা গেছে বা তার সাথে করে বাইরে দাইম যে বা তার সাথে যে ওগর যে আব্দুল হাসান মনে হয় জিও সিএনজি চালান মামলাটা হয়েছে মনে হয় অনেক আগে হয়েছে মামলা তারা থেকে মনে হয় তারা সালিশ হয়ে আনছিল গছিয়া সমাধান করে দিবার লাগে। তে রমজান মনে করা গেছো জিও করি বাক্কার সময়টা ঈদ পর্যন্ত কি সময়টা পাস করা হয়েছে। গত মনে করি 3-4 দিন আগে জরিফটা হয়েছে দেখালিয়া যে জরিফের সময় উপপক্ষেরও আমিন আছিল। এখন জরিফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার যে আমিন আনছিল ও আমিনের কিছু প্রশ্নের কেন্দ্র করিয়া এখন মনে করি কিছু জায়গা বন্ধ বাড়ি যায় আগে অর্থাৎ তারা দেওয়া লাগে রিটার্ন ওটালিয়া হতাহাটাহাটি করে এখন বিচারি হল একটা পক্ষ হয়ে গেছেন। বিচারিটা সমাধান হয়েছে না বিচারি হল গেছে নাকি তখন তার চাচা যে অগ্র যে সিএনজি চালান ছোটো যেন ও এনুফরে ব্লেম দিচ্ছেন যে এন কিতা আব্দুল হান্নান ভাই তার উপরে মনে হয় ব্লেম দিচ্ছেন যে তাই এরার উপরে গালাগালি করছেন। এখন তাই ডাহা দেখুন গেলে তারা মারবা দুর্বল এখন তাই মনে করেন যে সিএনজির চেয়ারম্যান যে বাজার এরারে জানাইছেন বা স্ট্যান্ডার্ড জানাইছেন। তা বিচার যে তারা যে ফুয়া যে মারা গেছে তারা যে বনি জামাই এবার যে তো সিএনজি চালা তারা তো স্ট্যান্ডার্ড একটা মিল আছে। তখন যে রাজু মেম্বার এনে মনে হয় চালিশ জি পাইমিও না হেত মনে হয় সিলেট হে সারি করে ও কোনি হে তাইনো শ্রমিক তো তাই খরচ কিন্তু আপনার জিও কিতা তো হয়তো তারা সিএনজি হল ড্রাইভার হল তারা শ্রমিক হল একটা সংগঠন আছে তারাও বিচারে রোগ যে হান্নান বাইরেও নিষেধ দেওয়া হয়েছে যে তাই ডাহাতে কিন্তু না দিবার লাগে। পরবর্তীতে দিন রাত্রে একটা মনে হয় ডাহাতে কোনো জায়গাত হয়তো রাজু মেম্বারের বাড়িতে একটা বয় হয়েছে বয় থেকে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু প্রত্যক্ষদর্শী যে আর বিচারি হল গেরা হয়ে আসলা এরা খার বলে কিতা ফাস্টফুড নিছে কি এরপরে ইয়ে নিছে কি কিতা আপনার মোবাইলটা বলে তা দাইম যে মনে তারা যে তারা বাপ বাড়িতে নাই অগরর তো দাইমে বলে তারা মোবাইল বলে নিছে কি অত সম্পর্কে তারা একটা অভিযোগ দিচ্ছেন। আমরা তারা যদি অভিযোগ দেওয়া হয় তুমি যে ফলে যে দারাগর লেগে মাতিছে দারাগর নাম রাইছে না কিতা জানি না অত দারাগর লেগে যোগাযোগ করো তখন বাদ যে দাইমেও ফোন দিছে দারাগরে বা তারা চাচা যে হান্নান তাইও ফোন দিচ্ছেন দারাগা ফোন দিতে পারছেন না 2 দিন পর্যন্ত ফোন দিতে দিতে পারছেন না। তখন তারা মনে করেন বাড়ির পুরুষ সকল তাছাড়া না মনে করেন মামলার বয়ে যে এমনি তো মনে করেন সালিশ সকলের যোগাযোগ এরা তো আর যোগাযোগ করে না তারা এখন পক্ষ হয়ে গেছে এখন পুরুষ নাই আর ছুয়াটা বাড়িতে ছিল না বাড়িতে এখন পুরুষ হলো তো নাই তখন সিলেট থাকে আর পুরুষ না আর হেতু মনে হয় জানেও না যে বাড়ির কি ঘটনা কেন আর তার মা গেছে লাগি মনে হয় মা বন্ডি লিয়ে গেছেন কি তার মামুল করে বন্যা বিদায় দেওয়া মামুল বাড়ি গেছেন কি আরো সুবাদে হে মনে বাড়িতে ইয়া মনে হে তো মা না দিকে তার বগুর বহাব করে হে তুই পারপাসের কোনো বিষয়টা জানে না আর হেরা মনে করছে মনে যে কি তারা গালাগালি করে বা হের কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়েছে অত বেরিয়ে তারা হত্যাকাণ্ড ঘটাইছে কি আর ওসব যে আমি যেটা শুনছি কি মহিলা বা তারা অত বার্তা নেই বিচারিও হলো একটা কিতা হয়ে গেছে মনে করেন ইন্টারেস্টেড হয়ে গেছে জি না মেডিকেল নেওয়ার পরে আমি যতটুকু বলছি যে বিচারি বাজে বাজার আসুন সালিশর এরাই মনে হয় একটা একটা মধ্যে 2টা ঘটনা ঘটেছে যারা ঘটনাস্থল দেখছে প্রত্যক্ষদর্শী এটা মহিলা হলো মাত্র 2 জন তো মহিলা হলো আচ্ছা দিলাম।
ধন্যবাদ ভাইকে। আমরা আরো জানার চেষ্টা করব, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বা ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। আসলে আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি যে বাড়িতে কোনো পুরুষ শূন্য ছিল। যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ফাইমের বাড়ি, যে আজকে সকালে কিন্তু ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ ইউনিয়নের জামিটিকি এলাকায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেই ফাইমের গড় আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে পুরুষ শূন্য অবস্থায় ছিল। এর জন্য একজন আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন। আমরা আরো জানার চেষ্টা করব এবং ভিতরে প্রবেশ করব। এখানে আত্মীয় স্বজন এবং ফাহিমের মা আত্মীয়রা এবং কান্নায় জর্জরিত হয়ে আছেন। অনুভূতি নেওয়ার চেষ্টা করব, কি বলতে চাচ্ছেন এই মুহূর্তে। অনেকে কিন্তু আপনারা মাইন্ড করবা না, আমরা নিউজটা করলাম, সমস্যা না। ফাহিমের মা নিয়ে হোক বা বইনুর খেয়ে আসল নেই, বইনের তুলকা। আমরা একটু ভিতরে প্রবেশ করেছি, সেটি অবশ্যই ফাহিমের বোন আছে। আসলে এই মুহূর্তে কথা বলার বাক রুদ্ধ, তারপরেও আমরা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। মর্মাহত অবস্থায় উনি আছেন, তারপরেও আমরা ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকের ঘটনাস্থল কী নিয়ে হয়েছে এবং উনি প্রত্যক্ষদর্শী কি একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা বোন, আজকে যে একটা ঘটনা হয়েছে ফাহিম, আপনার কি তা সম্পর্কে? আমার ভাই। আপনার ভাই? আপনি কি তা গরু আসলেন যখন ঘটনাটা হয়েছে? জি না, আমি 12টার সময় আমি আর আমার আম্মা আমরা নানা বাড়ি গেছি, কি নানু বাড়ি। আচ্ছা। আর আমার বাবা বাড়িতে আসলা, তো বাড়িতে গেছি আমরা, আমার আর আমি 10টার সময় ফোন দিছি। ফোন দিয়া 11টার সময় বলছেন যে বাড়িতে আসছেন, দরজা লাগাই। বলে আব্বা কই? আমি আমার সাথে প্রথমে কথা বলছেন, আব্বা কই? আব্বা বলছে আব্বা নাই, তালা মারা। তো আমি আম্মারে জিজ্ঞাসা করছি আব্বা কই? হইছেন পুলিশ আইছে, পুলিশে আইছিল আর তাই গেছেন গিয়া হরিয়া তালা মারিয়া। পরে পরে বনি লাগি দোকান খাবার লইয়া আইছেন রে বাবা, খোলা মারবো বনি লাগি দুইটা খাবার লইয়া আইছো। ওই আমার লইয়া আইছো না না শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফাহিমের মা ঘটনাস্থল জাল করি তার বাপরে ওরাইয়া দিলাইছইন, যে পুলিশ আনাইয়া ওরাইয়া দিলাইছইন রে। আর বাদে আমার বুয়া আইছে তারা মারি জইন। আমি হতে শুনছি আর কোনটা শুনছি না, আমি জানি না, আমি আর জানি একদিন বাদে শুনছি যে আমার বুয়ারে লইয়া তারা হসপিটাল যাইয়া। সমস্যা আমার কোনটা নাই, তারা রোগর লোকে লাগ কিতা জায়গা লইয়া আমার কোনো সমস্যা নাই রে বাবা, আমার কোনো সমস্যা নাই রে বাবা, আমার কোনটা নাই। আমার দুইও বুয়া বাড়ি তো দেখেন না, আমার দুইও বুয়া দোকানে গুছিলের টাকা উঠে ঘুমার সইন তারা সপ্তাহ শুক্রবারে আয় অনু থাকে আর গুছি ট্রেন থাকে রে বাবা। আমরা মা বুড়ি যা বাড়ি তার কেউ বাড়িতে নাই। আমার দুইও বুয়া আমার 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 দাদা তুমি দিন পারবাই নি করতা। আমার কোন অর্বত না কোন হইছি তো আমি আমি বিচার করি আর রে বাবা কত পারতাইনি পারবাইনি করতাই লাগা আরে বাবা আর বাতা বাতা নাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মর্মাহত অবস্থায় আছেন ফাহিমের মা, বোন, আত্মীয়স্বজনরা। কথা বলতে পারছেন না, বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন। আসলে মর্মান্তিক এই ঘটনা। ছেলেকে ঘরে রেখে বাইরে গেছেন, ঘরে ফিরে আর ছেলেকে পাচ্ছেন না। মধ্য রাস্তায় খবর পাচ্ছেন ছেলে লাশ হয়ে বাড়িতে ফিরছে। আসলে একজন মা, তার সেই কষ্ট হওয়ার কথা। তারপরেও উনি যতটুকু আমাদেরকে তথ্য দিয়েছেন এই অবস্থায়, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরও অনেক প্রত্যক্ষদর্শী বা এখানে ফাহিমের অনেক আত্মীয় স্বজনরা এই মুহূর্তে, তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করব। আমি আবারও বলছি, আজ সকালেই সিলেটের গোলাপগঞ্জ ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার
ডাকাডুকি ইউনিয়ন অর্থাৎ জামিটিকি এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়। ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়। সেটি অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে আপনারা জেনেছেন। আর এই মুহূর্তে আমরা সিলেট 9 গোলাপগঞ্জ টিভি এবং সিলেট টাইমস থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি এবং সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরে বা কোনো শত্রুতা ছিল না, তাদের মধ্যে জায়গার মধ্যে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিবাদ ছিল। সেটি গ্রাম্য সালিশের মধ্য দিয়ে কিন্তু সেটি নিষ্পত্তি হওয়ার কথা ছিল বা নিষ্পত্তির পথেই হাঁটছিল। কিন্তু আজ সেই নিষ্পত্তির দিক থেকে তারা নিশ্চিতভাবে ফাহিম ছিল বাড়িতে। তার মামা ফুফাতো ভাইরা হঠাৎ করে তার উপর অতর্কিতভাবে তার উপর হামলা করেন এবং শেষ পর্যন্ত ফাহিম ঘটনাস্থলে কিন্তু মর্মান্তিকভাবে আহত হন। সেখান থেকে তাকে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ এবং প্রবাস থেকে ফাহিমের পরিবার চায় এই হত্যাকাণ্ডের বিচার হোক। আমরাও চাই, সবাই চায়। দেখতে পাচ্ছেন ফাহিমের ফাহিমের নানি মাটিতে লুটে পড়েছেন ফাহিমের জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনি কিছু কইতা চাইরানি একটু বউ পাবো। দেখছি না আমার আমি কইতাম পারি না। আমার ভাই খাই যাই খাইছে বাড়িত আর বেরিয়া মারছুন একলা ভাইয়া মারছুন। মা আমার বাড়ি খাই গেছিল কি আর একলা ভাইয়া মারছুন দে বাবা অকল দে বাবা অকল দে আমার নাতি মারি। আমি ধন্যবাদ। আমি ফাহিমের আমি আরো কথা বলার চেষ্টা করব। ফাহিমের মামির সাথে একটু কথা বলার চেষ্টা করব। উনি কি বলতে চাচ্ছেন, ঘটনাস্থলে কি উনি ছিলেন, সেটি আমাদেরকে কি একটু বাইরে আসতে। আসসালামু আলাইকুম। আমি ফাহিমের মামি ছিল। মামি আপনি ঘটনা যে সময় জি না আমার বাড়িতে ছিল আমার ননদ আর বাগনি গেছে। আচ্ছা, আপনার মধ্যে কি বা ফাহিমর বা আপনার যে ননদ তার মধ্যে কি তা পূর্ব থেকে শত্রুতা বা কোনো জেদরিয়া? তারা ও জায়গা লইয়া কিছু এক মনোবিবাদ ছিল তার চাচার সাথে। তাদের সাথে কোনো মনোবিবাদ নাই, তার চাচার সাথে ছিল। ফাহিমের চাচার সাথে ছিল ফাহিমের ফুফুর, কিন্তু তার কোনো মনোবিবাদ তার বাপর নাই। কিন্তু মাঝখান থেকে ফাহিম চলে গেলা। ফাহিমের মা তো বাড়িতে থাকলে মা তো না, মা তো দর্শন না। ফুফিয়া চাচা জি ফাহিম একলা ছিল। তিনজনে, মা ছেলে দুইটা আর মা মায় সহকারে ছেলেরে চাকু দি কেটা দি মারজন রে বাবা এখানে জানি না। সাথে বর বাড়ি গেছে, আমরা একটা দেখছি যে ছবিতে। ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। আসলে অনেকগুলা কিছুক্ষণের মধ্যেই ফাহিমের লাশ বাড়িতে ফিরবে। আজ সকালেই ফাহিম ঘুম থেকে উঠেছিল হাসি উজ্জ্বল মুখ নিয়ে, কিন্তু আজ দুপুর হতে না হতে, বিকেল হতে না হতেই ফাহিম লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে সিলেট 9 এবং সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভির সাথে আমাদের সাথে যারা লাইভে ছিলেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি যেখানে ঘটনা হয়েছিল সেই স্থানটি কিছুক্ষণ আগে আমাদেরকে দেখিয়েছেন এই ঘরের সবাই। এই স্থানে কিন্তু এই ঘটনাটি হয়েছিল, যেখানে তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। আর ঘটনাস্থলে কিন্তু ফাহিম মর্মান্তিকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তার পরিবার এবং আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা এসে তাকে তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সেখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহিম।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন ওই যে বিজি না আসলে তারা আসলেন। না বাড়িতে আসলে তাই নাকি? আমি আরেকজন প্রত্যক্ষদর্শী পেয়ে গেছি, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কি হয়েছিল সেই ঘটনাটি, একটু আমাদের সাথে খুলে বলবেন আপনি। ও তো আপনি ফাইমের কি হন? ফাইমের শাসা তো বাইরবো চাচা তো বাইরে। তো তাই বাড়িতে আইসে নেওয়ার পরে তার মার বোন বাড়িতে আসলা না, ইয়া দেখছেন বাড়িতে না, দরজা লাগাল তাই ফোন দিয়েছেন, কইছেন না তাই তারা নানা বাড়ি। তো পরে আমি আমার গড়া আসলাম, পরে তাই না পাইয়া তাই রুমো হামাইতা করি আইসেন আমরা গড়া আওয়ার ফতে সাবি নেওয়াত। ওই সময় তারা মাহিদ আর কুলচুমা বেগমে তারা দুও করছেন, ও দড়ি আর কি রাখছেন, আর সাইদ আহমদে সাপকুদি ফার মারছে। ফার মারার পরে শিখ দিয়েছেন, আমি দৌড়িয়া গেছি, যাওয়ার পরে গিয়া দেখছি তান ফার মারার লোকে বোর বার হয়েছে, তাই লাদ দিয়ে উবাই দিয়েছেন। বাদে আমি শিখ দিয়া উঠিছি, ও ছুটাম্মা কইয়া বাদে আমার চাষি ওরি আইছেন। আওয়ার পরে আমরা উন্না 2-3 খান্দি বান্ধিয়া নিয়ে তান্ডে গাড়ির তুলিয়া দিছি। ফাইমর ফুফুর করো ভাই। ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত আমরা যে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ছিলেন ফাইমের চাচাতো ভাইয়ের বউ অর্থাৎ বাবি, ওনার কাছ থেকে প্রত্যক্ষদর্শী, সঠিক প্রত্যক্ষদর্শী, ওনার কাছ থেকে আমরা সঠিক তথ্যটুকু আমরা পেয়েছি যে সাইদ নামের যে ছেলে, সাইদ নামের একজন, তাকে কিন্তু এই হত্যাকাণ্ডটি করে। আমরা একটু যে সাহিদ ছিল, সাহিদের ঘরটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব, একটু যাওয়ার চেষ্টা করছি। এই সেই হত্যাকারী সাহিদের গড়, ফাহিম হত্যাকারী সাহিদের গড়। হত্যার পর সেখান থেকে পালিয়ে যায় সাহিদের মা এবং তাদের গৃহপালিত পশু সহকারে সবকিছু নিয়ে এই মুহূর্তে পালিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং ঘটনাস্থলে এবং সাহিদ ফাহিমের হত্যাকারী যারা, তাদের ঘরে এসেছি, তাদের দেখতে পাচ্ছেন গৃহপালিত পশু ছিল, গরু ছাগল যা ছিল সেগুলি নিয়ে সেখান থেকে তারা পালিয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ঘরটি সাইদের, হালকা বেশি আমার ঠিক না, দেখতে পাচ্ছেন সাইদ হত্যাকারী, সাইদ ফাহিমের হত্যাকারী সাইদের ঘর। তারা কিন্তু আসবাবপত্র এবং তাদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে এবং তাদের যে গৃহপালিত পশু ছিল সেগুলি নিয়ে কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অসংখ্য মায়ের বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে সিলেট এবং সিলেট টাইমসের সাথে লাইভে যুক্ত ছিলেন। দীর্ঘক্ষণ যাবৎ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী ডাকাডুকিন ইউনিয়ন জামিটিকি এলাকা থেকে আমরা জামিটিকি 12 ফুট জামিটিকি যেটা পড়ে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে সকালে যেই চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছিলাম সেই চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আমরা সেখানে ঘটনাস্থলে এসেছি এবং শেষ পর্যন্ত আপনাদের প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে মূল ঘটনা উদ্ঘাটন করে নেওয়ার চেষ্টা করেছি এবং আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই মুহূর্তে বা পরবর্তী আমাদের লাইভে যুক্ত হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি রাহাত খান। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে।